আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলো আজকে তোমাদের সাথে একটা রাতের ব্লগ শেয়ার করি। তো এটা কোনো ব্লগ না, একটা ছোট্ট ক্লিপ। সেটা হলো আমি রাত 2টা 30-এ চলে আসছি কফি বানাতে। তো অনেক বেশি ক্ষুধা লাগছিল, বাসার সবাই ঘুমিয়ে পড়ছিল। তো আমি চলে আসলাম রান্নাঘরে, যে কী খাওয়া যায় কী খাওয়া যায়। দেন দেখি এত বড় একটা 2 কেজির পাতিলায় একটুখানি দুধ পড়ে আছে। তো ভাবলাম দুধ যেহেতু আছে চলো কফি বানাই ফেলি। তো এখানে আমি এত বড় পাতিলায় এত বড় একটা চামচ নিয়ে দুধ নাড়া শুরু করলাম। এরপরে দেখলাম কফি। ও মাই গড, কী অবস্থা কফির! আল্লাহ! এটা হলো আমার পুচকু ভাই, ছোট ভাই করছে, যে পানি ফালাইছে কফির উপর। তো কী করার, আর এখান থেকে একটা টুকরা নিয়ে আমি দুধে দিয়ে দিলাম। তো এতগুলা দুধ, দেখতে পারছো যে এত দুধ, যে আমি আর এত বড় পাতিলে এত বড় একটা চামচ নিয়ে নাড়ছি। তো আমি এখানে নাড়ছিলাম। আরেকটা জিনিস, কফি কিন্তু ক্ষুধা মিটায় না, কিন্তু আমার এত ক্ষুধা লাগছে, বাট ভাত খাইতে ইচ্ছে করতেছে না একদমই। তো আমি চলে আসলাম যে কফি খাইলে যা হয়। তো এটা আমার অনেক প্রিয় একটা মগ, যেটা আমি নিয়ে আসছি। এখানে ময়লা ছিল, আমি দেখাচ্ছিলাম। তারপরে এখানে আমি মগটাকে ক্লিন করে নিলাম ভালোভাবে, এই যে দেখো। তারপরে এই যে আমার কফি রেডি। তোমরা আবার দেখে বমি করে দিও। আসলে একটু অন্যরকম দেখাচ্ছে, বাট কফিটা মজা হয়েছিল। আর এখানে আমি কফিটা ঢেলে নিয়েছিলাম। আর একটা জিনিস কি জানো, সেটা হলো এতটুকু একটা মগ, যেটা কিনা আমার একদম ছোট আঙ্গুলটার সমান। এই দেখো, এতটুকু একটা মগ, তার উপরে এটার অর্ধেক কফি। তো তোমরাই বুঝো যে এখানে কতটুক কফি আছে, আর এতটুক দিয়ে আমার কি খিদা যাবে। তো আমি জানি কফি খাইলে খিদা যাবে না, তাও কি আর করার। তো আমার ব্লগ ছিল এই পর্যন্ত। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।